হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি শামসুলও ভালো আছি। তো আজকে যে ভিডিওটি আমি মেক করতে যাচ্ছি সেটা হচ্ছে, গত পর্বে আমি একটা ভিডিও মেক করেছিলাম যে কীভাবে আপনার ফেসবুক পেজের ফলোয়ার্স বৃদ্ধি করবেন কোলাবরেট করার সাহায্যে। তো আমার সে ভিডিওটি প্রচুর পরিমাণ ভিউ জেনারেট হয়েছে, প্রায় 40,000-এর উপরে মানুষ এটাকে ভিউ করেছে এবং দেখেছে। লাইক কমেন্টের কোনো অভাব ছিল না। তার মধ্যে এক ভাই আমাকে প্রশ্ন করেছে কমেন্ট বক্সে যে ভাইয়া, আপনি তো আজকে ফেসবুক আইডির সঙ্গে ফেসবুক পেজের কোলাবরেট করে দেখিয়েছেন, তো আপনার কাছ থেকে আমি একটা ভিডিও আশা করছি যে কিভাবে একটি ফেসবুক পেজের সঙ্গে অন্য আরেকটি ফেসবুক পেজের মধ্যে কোলাবরেট করে ফলোয়ার্স বৃদ্ধি করা যায় বা ভিউজ জেনারেট করা যায়। আপনি যদি এভাবে একটা ভিডিও তৈরি করেন আমার জন্য বা আমাদের জন্য, তাহলে আমাদের খুবই উপকার হবে। তো আজকের এই ভিডিওটি মূলত তার জন্যই উৎসর্গিত। যদি আপনার কোনো বড় ভাই থাকে বা বন্ধু থাকে বা আপনার বোন থাকে, তাদের যদি একটা বড় ফেসবুক পেজ থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি খুবই কাজে আসবে বলে আমি মনে করি আপনার জন্য। কেননা আপনার বন্ধুর যদি একটা ফেসবুক পেজ থাকে যেখানে 5 লাখ 10 লাখ অথবা 1 মিলিয়ন 2 মিলিয়ন যদি আপনার ফলোয়ার তার থেকে থাকে, আপনি যদি তাকে একটু বলেন যে আমি আপনার সে ফেসবুক পেজের সঙ্গে আমার এই ছোট্ট পেজটিকে কী করব, কোলাবরেট করার মাধ্যমে আমি ভিউজ জেনারেট করতে চাচ্ছি, প্লিজ কাইন্ডলি আমাকে একটু হেল্প করতে হবে, তাহলে আমি আশা করি আপনার কোনো বন্ধু বা বোন বা ভাই কখনোই না করবে না, কারণ এতে তার কোনো ক্ষতি হবে না। তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজে প্রচুর পরিমাণ ফলোয়ার্স আসবে, প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট হবে। তো আশা করছি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং স্কিপ না করে। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন নিত্য নতুন ট্র্যাক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা আর না বলে আমরা এখন চলে যাব ভিডিওর মূল পর্বে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, স্ক্রিনটাতে লক্ষ্য করুন, শুরুতে আমাদের যে কাজটি করতে হবে তা আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কী করবেন, ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে সেখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর ভিউয়ার্স, আপনারা যে ফেসবুক পেজের সঙ্গে আপনার পেজটিতে কী করবেন, কোলাবরেট করবেন, সে পেজটিকে প্রথমে আমরা লগ ইন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাজেন ব্লগস নামে একটা পেজ, ছোটো একটা পেজ। তো জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এই ছোটো একটা পেজের সঙ্গে কোলাবরেট করাবো, কিন্তু আপনারা কিন্তু বড় একটা পেজের সঙ্গে কোলাবরেট করবেন, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা কী করবো, এখন প্রথমে এই পেজটিতে 3 ডট দেখতে পাচ্ছেন, আপনারা কী করবেন, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনাদের কাজটি হচ্ছে এই ফেসবুক পেজের যে লিঙ্ক আছে সেটাকে কী করতে হবে, আমাদের কপি করতে হবে। তো আমি কী করলাম, এখানে কপি করলাম। আপাতত আমার এই পেজের কাজটি শেষ। তো এখন আমি কী করব, আমার যে পেজটি আছে সেই পেজটিতে এখন আমি কী করব, প্রবেশ করব। তো আমি সেই পেজে চলে যাচ্ছি, বেগে চলে আসতেছি। তো এর জন্য যে কাজটি করতে হবে, আমি এখন আমার পেজে প্রবেশ করব। এর জন্য এই লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্টে প্রবেশ করব। এই যে শামসুল আলম হচ্ছে, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। আমি প্রথমে আমার প্রোফাইলটাকে ওপেন করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইল কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমাদের কী করতে হবে, আমার যে এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে যে পেজটি আছে সেই পেজটিতে আমি এখন কী করব, প্রবেশ করব। তো আমি যে কাজটি করতে হবে, আমি এখানে প্রবেশ করব। আলম টেক 49, এটা হচ্ছে আমার একটি ফেসবুক পেজ। তো আমি এখানে লগ ইন করবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কি একটা ফেসবুক পেজ। যেহেতু আমি এই ফেসবুক পেজের মাধ্যমেই কী করব, কোলাবরেট করব, তাহলে আমাকে কী করতে হবে, এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে হোয়াটস অন ইউর মাইন্ড, মানে আমরা যেভাবে আমরা ফেসবুকে ছবি আপলোড করি অথবা ভিডিও আপলোড করি, ঠিক সেমভাবে আমরা কী করব, এখানে আপলোড করব। তো আমরা কী করব, আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, আমি একটা ভিডিওকে সিলেক্ট করব। এই যে আমার এটা একটা ভিডিও, আমি 8 মিনিট 38 সেকেন্ড একটা ভিডিও আছে, আমি সেখানে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। আপনার মন মতো একটা কী করবেন, একটা টাইটেল দিয়ে দিবেন। তো যাই হোক, টাইটেল আপনারা মন মতো একটা দিয়ে দিবেন। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো ভিউয়ার্স, যাই হোক, আপনারা সর্বোপরি নিচে চলে আসবেন। নিচে আসার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন যেখানে কোলাবরেটর লেখা আছে। জাস্ট আপনারা কী করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স, আমরা যে ফেসবুক পেজের আইডি কপি করেছিলাম মনে আছে তো, সেই আইডির লিঙ্কটা কী করবে, এখন আমরা পেস্ট করে দিব।
আচ্ছা ভিউয়ার্স, এখানে ওই লিঙ্কটা পেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ওই ফেসবুক পেজের যে লোগো সেটা চলে আসছে, তাজিন ব্লগস এবং লোগো চলে আসছে। তো আমি কী করবো, এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কী করবো, আমাদের এখানে নিচে ডান অপশন চলে আসছে। আমাদের কী করতে হবে, এই ডান অপশনে ক্লিক করতে হবে। করার পর ভিউয়ার্স আমাদের কিন্তু কোলাবরেটটা হয়ে গেল। এরপর কী করতে হবে, আমাদের এখানে কী করতে হবে, এই পোস্টটা ক্লিক করতে হবে। তো জাস্ট আমি পোস্টটা ক্লিক করে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে যে কাজটি করতে হবে, এই ভিডিওটি যখন আপলোড হয়ে যাবে সেই সময় কিন্তু কী করতে হবে, সেই তাজিন ব্লগস মানে যে ফেসবুক পেজের আইডির সঙ্গে আমরা কোলাবরেট করব, সেখানে আমরা কী করবো, আবারও প্রবেশ করব। সেখানে প্রবেশ করার পর সেখানে একটা নোটিফিকেশন পেয়ে যাব। সেই নোটিফিকেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স আমি যেখানে ওই পেজের সঙ্গে কোলাবরেট করেছি সেখানে একটা নোটিফিকেশন চলে যাবে। জাস্ট ইনভাইট তাকে করা হবে। জাস্ট সেখান থেকে আপনি কী করবেন, একটা অ্যাকসেপ্ট করবেন, তাহলে কিন্তু কাজটা হয়ে গেল। তো ওয়েট করেন। তো ভিউয়ার্স আপনারা এখন ওয়েট করেন। আপলোডিং হওয়ার পরে যে কাজটি করতে হবে তা আমি আপনাদেরকে একদম স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো, 100% প্রুফ করে দিব। প্লিজ যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকেই প্রথম আপনারা এমন একটি ভিডিও পেয়ে গেলেন যেখানে কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর এখনও ফেসবুক পেজের সঙ্গে ফেসবুক পেজে যে কোলাবরেট করা যায় এই জিনিসটা জানে না, অনেকেই জানে না। তো যাই হোক, এই ভিডিওটি একদম নতুন হিসেবে আপনারা দেখতে পাবেন এখানে। ভিউয়ার্স আমার স্ক্রিনটাতে লক্ষ্য করুন, আমি ভিডিওটি কিন্তু আপলোড এখানে হয়ে গেছে। তো ভিউয়ার্স আমরা দেখছেন আমি কিন্তু এই ভিডিওটি কী করেছিলাম, আপলোড করেছিলাম। আমি কিন্তু এই টাইটেলটা দিয়েছিলাম জাস্ট ভিজিবল করে। যাই হোক আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি আপলোড হয়ে গেছে। এখন আমার এখান থেকে আপাতত কাজটা শেষ। আমি এখন কী করবো, আমার সেই তাজিন ব্লগসে চলে যেতে হবে। তো আমি এখান থেকে কী করবো, ব্যাক করবো। আমি যে আইডির ফেসবুক আইডির যে লিঙ্কটা কপি করেছিলাম সেখানে আমি এখানে কী করে প্রবেশ করব। তো আমি কী করবো, এখানে আমি লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্টে প্রবেশ করব। মনে না পারবেন অ্যাকাউন্টের মাধ্যমে যে তৈরি করেছে আমরা এখানে প্রবেশ করব প্রথমে। তো বেশ আমরা কী করবো, এখন সেই তাজিন ব্লগস আমরা প্রবেশ করব, সেই পেজটিতে প্রবেশ করব। পেজে ক্লিক করলাম, পাবেন দেখবেন জাস্ট আর ফিউ সেকেন্ড। ওকে, তো ভিউয়ার্স আমি কিন্তু তাজিন ব্লগসে কী করেছি, প্রবেশ করেছি। তাজিন ব্লগসে আমি কী করেছি, প্রবেশ করেছি। তো এখন আমি কী করবো, এখানে যে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন 6 নোটিফিকেশন, আমরা এখানে কী করব, একটা ক্লিক করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 𝗙𝗚𝗟𝗟𝗢𝗪 একটা ইনভাইট করেছি। কোথায়, ইনভাইটেড টু ইউ জয়েন দিয়ার ভিডিওস অ্যাজ এ কোলাবরেটর, ইউ ক্যান অ্যাকসেপ্ট অর ডিক্লাইন দ্য ইনভাইট। তার মানে তাজিন ব্লগসে একটা নোটিফিকেশন চলে আসছে, কী করতেছে, বলতেছে এটাকে অ্যাকসেপ্ট করতে বলতেছে। অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, এই ভিডিওটি এই তাজিন ব্লগসের সঙ্গে অ্যাড হয়ে যাবে। মানে তাজিন ব্লগসের যতগুলা ফ্যান ফলোয়ার আছে সবাই এই ভিডিওটি দেখতে পাবে, দেখবে এবং এগুলো প্রচুর পরিমাণ ভিউস আসবে। এবং এর সাথে সাথে এর যে ফলোয়ার আছে, সেই তাজিন ব্লগসের যে ফলোয়ার্স আছে সেই ফলোয়ার্সগুলো কী করবে, এই ভিডিওটি দেখার পর ভালো লাগবে এবং কী করবে, আপনার ফেসবুক পেজে ফলো পাঠিয়ে দিবে। তো প্রচুর পরিমাণ ফলোয়ার্স আপনার যুক্ত হয়ে যাবে। তো আমি কী করবো, এখন এটাকে আমি কী করবো, অ্যাকসেপ্ট করে দেবো। তো ভিউয়ার্স এই দেখছেন এখানে 𝗙𝗚𝗟𝗟𝗢𝗪 এবং তাজিন ব্লগস ক্রিয়েশন টিম হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ দেখিয়ে আসছি। বরাবরই আমি প্রত্যেকটা ভিডিও তৈরি করি সাধারণত প্রমাণ দেওয়ার জন্য চেষ্টা করি এবং প্রমাণ দিয়ে আমি ভিডিও মেক করে থাকি। তো ভিউয়ার্স এভাবে যদি আপনার একটা পেজের সঙ্গে অন্য একটা পেজের সঙ্গে কোলাবরেট করার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ আপনি জেনারেট করতে পারবেন, প্রচুর পরিমাণ ফলোয়ার্স আপনি কিন্তু অ্যাড করতে পারবেন আপনার ছোট্ট একটি পেজে। তাই বলছি আপনারা এই কাজটি করতে পারেন আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার বৃদ্ধি করার জন্য, ভিউজ বৃদ্ধি করার জন্য। তো ভিউয়ার্স আমি আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালোই যে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো করবেন, একটি কমেন্ট করতেও ভুলবেন না। তাহলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। অন্য একদিন দেখা হবে অন্য একটা টেক রিলেটেড ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।